السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, সকল নবীদের সর্দার এবং আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, প্রাণের চেয়েও যিনি প্রিয়, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা একবার দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে পবিত্র রমাদানের বরকতময় সময়ে, আজকে বাংলাদেশে ১১তম রমাদান, আমার এখানে ১২তম রমাদান। তো দেখতে দেখতে আমরা প্রথম দশক ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ, রমাদানের এই বরকতময় সময়ে আমরা হয়তো চেষ্টা করছি ইলম এবং আমলের সাথে আমাদের সময়গুলো অতিবাহিত করবার জন্য। তো এরই ধারাবাহিকতায় আমাদের তাহদিব ইনস্টিটিউট আয়োজিত এক নজরে সিরা বা নবীজি জীবনী নামে আমরা যে সেশন শুরু করেছিলাম, আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে দার্স ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী কম্প্যানিয়ন্স যারা ছিলেন তাদের উপরে যেই অবর্ণনীয় অমানসিক জুলুম এবং নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছিল, কেবলমাত্র ইসলাম গ্রহণ করবার কারণে, সত্য গ্রহণ করবার কারণে, সত্যের অনুসরণ করবার কারণে, আমরা সে সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা গত দার্সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা দেখেছিলাম। কি কি দেখেছিলাম সবাই একটু কমেন্টসে জানাইতো ইনশাআল্লাহ। আমরা গত দার্সে কি কি বিষয়ে জেনেছিলাম? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনের গুরুত্বপূর্ণ সময়, কাবা শরীফ পুনর্নির্মাণের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিজ্ঞচিত অথবা তার যে দূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্ত ছিল, তার সিদ্ধান্তের কারণে বড় রকম যেই দাঙ্গা থেকে বেঁচে যায়, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ২৫ বছর, তখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা আমরা দেখেছি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ৪০ বছর বয়স, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং তখন থেকে নবুয়তের ধারা আরম্ভ হয়ে যায়। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেন, কিছু সময় তিনি গোপনে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান। সে সময় অনেকে ইসলাম গ্রহণ করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম বেশ কিছু মানুষ, খুব অল্প সংখ্যক, কিন্তু অনেকেই তার ডাকে বা ইসলামের ডাকে সাড়া দিয়েছিল। তো আমরা এরপরে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, তখন আমরা ২ ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পারি। একটি হলো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা, তাদের আসলে প্রতিক্রিয়া কি ছিল? তারা যখন দেখলো যে নবী মুহাম্মদ, এতদিন যাকে আমরা বিশ্বস্ত জেনে এসেছি, আল আমিন জেনে এসেছি, এবং আরবের মক্কার মধ্যে সবচেয়ে আখলাক সম্পন্ন, সবচেয়ে ব্যতিক্রমী যে যুবক, আমানতদার, তার চরিত্র, তার আখলাক, তার কথাবার্তা, তার পারস্পরিক লেনদেন সবকিছু যার অনন্য, সেই মুহাম্মদ একটা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে। ওয়েট, আপনারা কেউ দাগাদাগি করবেন না। তো যেই দাওয়াত নিয়ে এসেছে নবী মুহাম্মদ, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে সত্য বলে মেনে নিল। কারণ দেখলো যে নবী মুহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে, এর মাধ্যমে আমাদের সমাজের যে জুলুম নির্যাতন রয়েছে, নবী মুহাম্মদ তো মানবতার কথা বলছে, এটা তো আমাদের হৃদয়ের কথা, প্রাণের কথা। এরপরে কৃতদাস, সে সময় কৃতদাসদের কোনো মূল্যায়ন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াতের কারণে একজন মনিব এবং প্রজা সবার সমান অধিকার, এটা নিশ্চিত হয়েছে। এরপরে নারীদের সম্মান, মর্যাদা, এটি পরিপূর্ণভাবে প্রদান করা হয়েছে। নারীরা যেখানে ভোগ্যপণ্য ছিল, সাধারণভাবে নারীদেরকে যাচ্ছে তাই ভাবে তারা ব্যবহার করত, তো সেখানে নারীদেরকে সম্মানের জায়গায় আসীন করেছে ইসলাম। এমনিভাবে গরিবরা যারা শোষণের শিকার ছিল, সুদখোর মহাজনদের, তারা জুলুমের শিকার, তাদের জন্য যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির বার্তা নিয়ে আসলেন। এ কারণে সাধারণ মানুষদের প্রক্রিয়া ছিল খুবই পজিটিভ, বিশেষ করে যারা অসহায়, দুস্থ, মাজলুম কিংবা দরিদ্র শ্রেণী। তো তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেমনটা প্রিয় ছিল, তারপরেও তারাও এই তাদের ডাকে সাড়া দেয়া অথবা তাদের মানসিকতা অনেকটাই পজিটিভ ছিল। অন্যদিকে আরেকটা যেই শ্রেণী ছিল, ধর্মীয় গুরু যারা এবং নেতাদের যারা, সেই সমাজের গোত্র নেতা যারা পতি আছে, তাদের প্রতিক্রিয়া কেমন ছিল যখন তারা দেখলো যে নবী মুহাম্মদ নতুন একটা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে, যেটা কিনা আমাদের বাপদাদার ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন। এবং ধর্মীয় গুরু যারা, যুগে যুগে ধর্মীয় গুরুদের কিন্তু
তাদের যেই অবস্থান সামাজিকভাবে, এবং আপনারা যদি অন্যান্য ধর্মের দিকে তাকান, খ্রিস্টান অথবা অন্যান্য ধর্ম, আপনারা জানেন যে ধর্মীয় গুরুরা তারা তাদের নিজেদের প্রয়োজনে ধর্মকে বিকৃত করতে তারা বিন্দুমাত্র পিছপা হন না। এবং খ্রিস্টান ধর্ম এই পরিবর্তনের পেছনে, অথবা ইহুদি বলি, এই আহলুল কিতাব যারা আছে, তাদের এই ধর্ম পরিবর্তনের পেছনে ধর্মীয় গুরুদের বড় রকম অবদান রয়েছে। তারা ধর্মের দোহাই দিয়ে নানা রকম তাদের স্বার্থ সিদ্ধি করত। এটা জাহিলি যুগেও ছিল, তার আগেও ছিল, এবং বর্তমান সময়ে আছে, এবং এটা আগামীতেও থাকবে। এজন্য দুটো শ্রেণী খুব খুব সতর্ক থাকবেন দুটো শ্রেণীর ব্যাপারে। হাল ইউবাদদিলুদ্দিন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। আরবিতে একটা প্রবাদ আছে যে এই যুগে যুগে ইসলামকে, দিনকে ধ্বংস করার পেছনে দুই শ্রেণীর মানুষ দায়ী। তো কারা কারা? একটা হলো ইল্লাল মুলুক, একটা হলো শাসক শ্রেণী, আর একটা হলো আহবারুস সু ওয়া রুহবানুহা, এবং যারা ধর্মীয় গুরু, যারা ওলামায়ে সু, যারা নামধারী ধর্মীয় গুরু আছে, সেটা যে কোনো ধর্মের হতে পারে। তো এই দুই শ্রেণী এই যুগে যুগে ধর্ম চেঞ্জের পেছনে অথবা সব ক্ষেত্রেই তাদের প্রভাব আমরা লক্ষ্য করি। আপনি যদি লক্ষ্য করেন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বা যে কোনো প্রেক্ষাপটে, শাসক শ্রেণী, শাসকরা যখন প্রজাদের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেয়, তখন সাধারণ মানুষ সেটা গ্রহণ করতে বাধ্য হয়। ধরুন কি করলো, বাংলাদেশেই ধরুন, বাংলাদেশে মদের লাইসেন্স দেয় না। বাংলাদেশে কিন্তু কি কি জানি কোম্পানি আছে, তাদেরকে এমনি আপনি নেশা, আপনি ঘরে বাজারে আপনি নেশাদার দ্রব্য, এটা আইনত নিষেধ। কিন্তু আপনি যদি লাইসেন্স নিয়ে, আপনি একই ব্যক্তি যখন আপনি লাইসেন্স নিয়ে এটা গ্রহণ করবেন, তখন আপনাকে কেউ কিছু বলবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি সুস্পষ্ট হারাম করেছে, চাইলেই শাসক অথবা ধর্মীয় গুরু তারা যেটাকে হালাল করে প্রমাণ করে। আপনারা দেখেছেন আওয়ামী ফ্যাসিস্ট আমলেও কিছু ওলামা, কিছু নামধারী আলেম, কিছু স্কলার, তারাও কিন্তু এই সুস্পষ্ট জালেম শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। এটি শুধু নট অনলি বাংলাদেশ, এটি সারা পৃথিবীতে আমরা এই ধরনের বিভিন্ন উদাহরণ আমরা লক্ষ্য করি। এমনকি ডোনাল্ড ট্রাম্পের কাছেও কিছু ধর্মীয় গুরু, সেটা ইসলামিস্ট হোক, অন্যান্য ধর্মের হোক, এরকম গুরু, কিছু ধর্মীয় গুরু যাদেরকে টাকায় কেনা যায়, এটা তার পকেটে থাকে। এবং যুগে যুগে, সকল যুগেই এই শাসক শ্রেণী সবসময় চেষ্টা করতো এই ধরনের ধর্মীয় গুরুদেরকে কাছে রাখার জন্য, যারা তাদের পক্ষে কথা বলবে, তাদের গুণগান গাইবে। এটা ছিল এবং এখনো আছে। তো এই ধর্মীয় গুরু এবং নেতাদের প্রতিক্রিয়া ছিল যে তারা যখন দেখলো নবী মুহাম্মদ তাদের সব রকম ধর্মীয় প্রভাব এটাকে ক্ষুণ্ণ করে ফেলছে, এবং এই দাওয়াতে, ইসলামের দাওয়াতের কারণে সমাজের সব রকম নেতা, একজন গোত্রপতি, একজন সাধারণ প্রজা, সবার অধিকার সমান। তো তখন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চারণ করা শুরু করলো। যারা অর্থ সম্পদশালী, তারা দেখলো তাদের এই সুদের ব্যবসা এটা ভাটা পড়ছে। অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে তাদের যে প্রভাব ছিল এটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং তারা নারীদেরকে ভোগের পণ্য মনে করত, এই অধিকার তাদের খর্ব হচ্ছে। এসব নানান কারণে তারা ইসলামের বিরুদ্ধে চারণ করা শুরু করলো। প্রিয় দিনী ভাই বোন, আপনারা যদি আমরা বর্তমান সময়ের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করি, ধরুন একজন ধর্মবিদ্বেষী, একজন নাস্তিক, অথবা একজন এই ধরনের যারা আছে, তারা ইসলামকে কেন বিরুদ্ধাচারণ করে? ইসলাম, আমাদের দিন, এটা একটা গণ্ডির নাম। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এটা হলো আল্লাহর সীমারেখা। আমরা দুনিয়াতে যাচ্ছে তাই ভাবে চলতে পারি না, এই অধিকার আমার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং কিছু নির্ধারিত ডিউটি আমাদেরকে, আমাদের উপরে এটি ম্যান্ডেটরি করেছেন। তো এই আবশ্যকীয় বিষয়গুলো আমাদেরকে পালন করতে হয়। আপনি যখন দ্বীনের অনুসরণ করবেন, ইসলামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করবেন, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। আপনাকে কিছু হালাল হারামের বিধিবিধান বাতলে দেয়া হবে। আপনি যাচ্ছে তাই ভাবে নিজেকে ভোগ করা, নিজেকে ক্ষতি করা, অথবা আপনি এই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, শরীর দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এটাকে আমি যাচ্ছে তাই ভাবে আমি ব্যয় করতে পারি না। তো এই জিনিসগুলো একজন ধর্মবিদ্বেষী নাস্তিক, তার কাছে এটা ভালো লাগে না। তাদের কথা হলো, আমরা যদি বর্তমান পুঁজিবাদী অথবা বস্তুবাদী সভ্যতার দিকে তাকাই, তাদের কথা হলো যে দুনিয়াকে তোমরা যা ইচ্ছা যতটা পারো সেভাবে ভোগ করো। তো এই ভোগ করা, এটার আসলে কোনো শেষ নাই, এবং এটার ভালো মন্দ বাতলে দেওয়ার মতন। তো একজন মনে করছে যে আমার নেশা করলে আমার ভালো লাগে, অতএব এটা আমি করব। আরেকজন মনে করছে আমি যা ইচ্ছা হালাল হারাম বাছবিচার করব না, যে কোনো ভাবে আমি অর্থ উপার্জন করব। আমি জুলুম করে হোক, মানুষের উপর অত্যাচার করে হোক, মানুষের ছিনতাই লুণ্ঠন করে হোক, সে হারাম পদ্ধতিতে হয়তো ইনকাম করবে। এটা তার একটা গোল, এবং এটা দুনিয়াকে ভোগ করবার তার একটা উদ্দেশ্য। তো এই কারণে একজন নাস্তিক, একজন ধর্মবিদ্বেষী বা একজন ধর্মকে যে ঘৃণা করছে, এটা সবচেয়ে একটা বড় কারণ হলো ধর্ম তাকে বিভিন্ন জায়গা থেকে বাধা প্রদান করছে, এবং এটা তার কাছে ভালো লাগছে না, এবং দুনিয়াকে সে নিজের ইচ্ছা মতো সে ভোগ করতে চায়। তো এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সমস্যা নেই। দুনিয়ার জীবন খুব অল্প সময়, এরপরে তো আল্লাহ তাআলার মুখোমুখি তাকে হতে হবে।
তো যাই হোক, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তখন মোটা দাগে আমরা এই শ্রেণীর রিয়াকশন লক্ষ্য করি। সাধারণ শ্রেণী মোটামুটি তারা পজিটিভ ছিল, কিন্তু যারা গোত্রপ্রতি ছিল, ধর্মীয় গুরু, তারা এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ শুরু করলেন। এখন এই বিরুদ্ধাচারণ করার ক্ষেত্রে বা বিরোধিতা করার ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম কৌশল ছিল। তারা দেখলো যে নবী মুহাম্মদ, তার আশ্রয়দাতা, সবচেয়ে যিনি সাপোর্টিভ ব্যক্তিটি হলেন আবু তালেব, তার চাচা। এবং আবু তালেব তিনিও তো গোত্র নেতা ছিলেন এবং তিনি সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন। এবং তার কারণে অনেক ক্ষেত্রে এই কুফফাররা, কুরাইশ যারা কুফফাররা ছিল, মুশরিকরা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যেতে পারছিল না। তখন তারা দল বেঁধে আবু তালেবের কাছে গেলেন। গিয়ে তারা বলতে লাগলেন যে, দেখো, তোমার ভাতিজা মুহাম্মদ, সে তো বিভিন্ন কথা বলছে, আমাদের পূর্ববর্তীদের ধর্ম বা দিনকে তা অমান্য করছে। আমাদের এত এত ইলাহকে আমরা মানি, এত এত উপাস্য মানি। একাধিক উপাস্যকে নবী মুহাম্মদ একক উপাস্যে পরিণত করে দিয়েছে। সে আমাদের সামাজিক ঐক্য নষ্ট করে দিয়েছে। এভাবে নানান ভাবে তারা আবু তালেবের কাছে অভিযোগনামা নিয়ে গেল। আবু তালেব, তিনি বিচক্ষণ ছিলেন, তিনি তাদের কথাগুলো শুনে খুব ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বিদায় করে দিলেন। যখন তারা দেখলো যে আবু তালেবের কাছে গিয়েও কোনো সমাধা হলো না, তখন তারা আরো অন্যান্য পথ অবলম্বন করতে লাগলো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে, তখন কিন্তু হজ ছিল, তারা হজ করতো, তারা কিন্তু আসলে কাবা শরীফ তাওয়াফ করতো, তারা আল্লাহকে আল্লাহ বলে মানতো। এটা আপনারা হয়তো জানেন যে কুফফাররাও কিন্তু আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানতো। আমাদের সমাজে যেটা হয়, আমরা মনে করি যে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা মানলেই বুঝি যথেষ্ট। এটি কিন্তু আমাদের ধারণা। তো সেম আকীদা, সেম ধারণা কুফফাররাও করতো। কিন্তু প্রবলেম ছিল যে তারা আল্লাহর সাথে কিছু শিরিক, কিছু মাধ্যম তারা অবলম্বন করেছিল। আল্লাহ তাআলাকে তারা সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা সবই মানতো, কিন্তু তার সাথে সাথে তারা আরো একাধিক ইলাহকে তারা মানতো। আর ইসলাম আমাদেরকে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেয়। তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরে ঘুরে হজের সময় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন পিছনে পিছনে আবু জেহেল বা এই ধরনের কুফফার যারা লিডার ছিল, তারা পিছনে লেগেই থাকতো। তারা নানাভাবে বিরুদ্ধাচারণ করতো। তারা গিয়ে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে যেতেন, আবু লাহাব, আবু জাহাল, এই ধরনের কুফফাররা, মুনাফিক সর্দাররা, তারাও সেখানে সেখানে আল্লাহ রাসূলকে অনুসরণ করতেন। এবং তারা মানুষকে আহ্বান করতো, হে মানুষ, তোমরা লা তুতিউ, তোমরা তার আনুগত্য করো না, এই এই ধর্মত্যাগী। ফা ইন্নাহু সাবিউন কাযাবুন, এই মুহাম্মদ, সে ধর্মত্যাগী, আমাদের বাপদাদার ধর্মত্যাগ করেছে, সে একজন মিথ্যুক, সে প্রতারক। নানানভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুফফাররা অপবাদ দেয়া শুরু করলো। তো আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কিনা নবুয়ত প্রাপ্তির আগেই আরবের কুফফারদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছিল, সবার প্রিয়ভাজন, এক বাক্যে আলামিন, বিশ্বস্তকে নবী মুহাম্মদ, আমানতদারিতায় সেরাকে মুহাম্মদ, আত্মীয়তা সম্পর্ক রক্ষার ক্ষেত্রে, মানুষের সাথে সদাচার করার ক্ষেত্রে, সর্বদিক থেকে মানবিক সব গুণে যিনি গুণান্বিত, তিনি কে? মুহাম্মদ। কিন্তু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, তুফলিহু, তোমরা সফলকাম হবে, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে কুফফাররা তার বিরুদ্ধাচারণ শুরু করলো। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানান ভাবে, নানান কটূক্তি, নানা রকম অপবাদ, নানাভাবে তাকে মানসিক শারীরিক হেনস্থা। তো সবচেয়ে কষ্টদায়ক বিষয় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে তারা অপবাদ দেওয়া শুরু করেছিল। কেউ কেউ বলতো যে সে কবি। আরে নবী মুহাম্মদ, এই যে ওহী নিয়ে এসেছে, সে যে কোরআন কারীমে তেলাওয়াত করছে, এগুলো তো এটা তো কবিতা, সে উচ্চাঙ্গের কবিতা সে আমাদেরকে শোনাচ্ছে। আবার কেউ কেউ বলতে লাগলো যে পাগল, সে মাজনুন, সে সে পাগল, তার কথা শোনা যাবে না। আবার কেউ কেউ তাকে শায়রুন, কেউ কেউ তাকে সাহিরুন, জাদুকর বলে আখ্যায়িত করলো। অথবা কেউ কেউ তাকে বলল ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো আমাদের পূর্ববর্তীদের কল্পকাহিনী, তোমার এগুলো বানানো কাহিনী। কেউ তাকে কাহিন, তাকে গণক বলে আখ্যায়িত করলো, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ নিয়ে তাদেরকে সতর্ক করছিলেন যে তোমরা সতর্ক হয়ে যাও আগত জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। অথবা তাকে পথভ্রষ্ট বলে তাকে তাকে গালি দিতে শুরু করলো, তাকে সাবিউন, ধর্মত্যাগী বলল, সাহিরুন, জাদুগ্রস্ত, মাসহুর, জাদুগ্রস্ত বলল, মিথ্যা রচনাকারী, ওয়াকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন, বলল যে আরে এগুলো তো মিথ্যা বানোয়াট কথা, কাফেররা বলতো এগুলো। প্রিয় দিনী ভাই বোন, আমরা বর্তমান সময়েও সেম এই ধরনের ঘটনাগুলো দেখি। যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা নাস্তিক মুরতাদ আছে, তারাও বলে যে এই যে হুজুররা এগুলো সবের আখেরাতের গল্প শোনায়, এগুলো হলো কল্পকাহিনী, এগুলো মিথ্যা বানোয়াট। এগুলো আমাদের সমাজে অহরহ আমরা দেখি। আবু লাহাব আল্লাহ রাসূলকে বলতো যে সে সাবিউন কাযাব। এরপরে মাঝে মাঝে কেউ কাফেররা তাকে বলতো যে ইয়াকুলু যালিম ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে জাদুগ্রস্ত ব্যক্তি। তো এমন কোন
বিষয় ছিল না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখুন একই ব্যক্তি, তিনি কবি, একই ব্যক্তি পাগল, একই ব্যক্তি জাদুকর, একই ব্যক্তি বলছে সে কল্পকাহিনী বর্ণনাকারী, একই ব্যক্তি গণক, একই ব্যক্তি পথভ্রষ্ট। অর্থাৎ সর্বাত্মকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানো যায় কি করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা কুৎসা রটনা করে তার থেকে মানুষকে কিভাবে বিরত রাখা যায়, এই চেষ্টা তারা করেছে। আমরা যদি বর্তমান সময়ের সাথে এটা মেলানোর চেষ্টা করি, দেখবেন সমাজে আলেম ওলামা যারা আছেন, ধর্মীয় গুরু যারা স্কলার, ইসলামিক স্কলার, তো তাদের থেকে মানুষকে ডিটাচ করবার জন্য, মানুষকে ফিরিয়ে রাখার জন্য সব রকম পায়তারা কিন্তু আমরা লক্ষ্য করি। যেমন দেখবেন মিডিয়াগুলো, আলেম ওলামা বা ধর্মীয় যারা স্কলার আছেন, তাদের বিপক্ষে কোনো একটা নিউজ যদি সামনে আসে, দেখবেন যে হুমড়ি খেয়ে পড়ে। সেটা বিবিসি, সিএনএন মতন নিউজও হতে পারে, বাংলাদেশের যে সকল নিউজগুলো আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো সবগুলো দেখবেন যে হুমড়ি খেয়ে পড়ে। যে কোনো একটা জায়গায় আলেমরা বা যারা যারা মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছেন, হুজুররা, তারা আসলে নিষ্পাপ না। তাদের মধ্যে অনেকেই শয়তান থাকতে পারে, পথভ্রষ্ট, নামধারী আলেম ওলামা থাকতে পারে। কিন্তু একটা দুটো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেখবেন যে সমাজে একটা হাইপ তোলার চেষ্টা করা হয়। সমাজে এভাবে এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করে যে এরা মানেই হলো এরকম। কেউ কেউ দেখবেন এটা বলার চেষ্টা করে যে ধর্মীয় যারা আলেম ওলামা, এদের আর কোনো কাজ নাই, এরা জাকাত ফিতরা খেয়ে বেঁচে থাকে, এরা এগুলোই করে। তো এর এর আসলে উদ্দেশ্যটা কি? এর মাধ্যমে যখন আপনাকে একজন আলেম, তার ব্যাপারে যখন নেগেটিভ বার্তা দেওয়া হচ্ছে এবং একজন আলেম থেকে যখন আপনাকে ডিটাচ করা হবে, আপনাকে ধর্ম থেকে, দিন থেকে বিমুখ রাখার জন্য এটাই যথেষ্ট। এটা আপনাকে বুঝতে হবে, প্রিয় দিনী ভাই বোন। দেখুন, আমি একটা কথা বারবার বলি যে আপনাদের কাছে কি মনে হয় যে হুজুরদেরকে কি মানে এতটাই বোকা মনে হয় যে তারা দুনিয়াদারি বোঝে না? তাদের মধ্যে কি এই জ্ঞানটুকু নাই যে আমি যদি এই সময়টুকু আমি যদি দুনিয়ার কাজে লাগাই, তাহলে আমি দুনিয়ার দিক থেকে আমি প্রফিট, আমি বেনিফিটেড হব। এই সিম্পল জিনিসটুকু কি তারা বোঝে না? কিন্তু তারপরেও আমি এমন অনেক আমাদের দিনী ভাইদেরকে চিনি যারা যারা যোগ্য মানুষ, যারা পড়াশোনা করেছেন ঢাকাতে বড় বড় জায়গায়, তারা দিনের জন্য, দাওয়াতের জন্য তারা গ্রামাঞ্চলে, একদম প্রত্যন্ত এলাকায় গিয়ে, চর অঞ্চলে গিয়ে, সেখানে তারা সামান্য কিছু বিনিময়ে, হাদিয়ার বিনিময়ে তারা দিনের দাওয়াত, ইসলাম নিয়ে কাজ করছে তারা। যদি এটা না করতো, দেখুন যদি আলেমরা আমাদের মতন, আমরা তো অনেক বুঝি তাই না, আমরা তো অনেক জ্ঞানী, এজন্য আমরা দুনিয়ার পেছনে সবসময় ছোটাছুটি করি, আমাদের দুনিয়াবী ব্যস্ততা। আমার কাছে অনেক আগে, গত বছর 2-1 বছর আগে আমেরিকা থেকে একজন দম্পতি আসলেন হজ উমরা করবার জন্য, এবং আমার একজন পরিচিত দিনী ভাই, তিনি তাদের ব্যাপারে বললেন যে তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য বা বিভিন্নভাবে গাইড করার জন্য। তো তাদের সাথে ছিলাম কিছুদিন। তো তিনি একটা পর্যায়ে, হুজুর মানুষ পেয়েছে এখানে মদিনার বুকে, তো তিনি আমাকে বলতেছেন যে হুজুরদের কোনো কাজ নেই, শুধু এই আখিরাতের গল্প, শুধু এই কোরআন হাদিস করে। অথচ দুনিয়া কত আপডেট, টেকনোলজিতে, সায়েন্সে পৃথিবী কত আগায় গেছে। তিনি যেহেতু আমেরিকায় থাকেন, সেখানে সবসময় এগুলোই দেখেন। তো আমি বললাম যে টেকনোলজি বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আলেমরা, আচ্ছা আপনি বলেন যে আলেমরা হলো ধর্মীয় স্পেশালিস্ট। তো তাদের কাজ কি এটা যে তারা সায়েন্স নিয়ে তারা ঘাটাঘাটি করবে, তারা সায়েন্স স্পেশালিস্ট হবে। যারা সায়েন্স নিয়ে, টেকনোলজি নিয়ে কাজ করবে, তারা ওই বিষয়ে অভিজ্ঞ হবে। প্রত্যেক ব্যক্তির ভিন্ন ভিন্ন আলাদা মাজাল রয়েছে, আলাদা প্রেক্ষাপট রয়েছে। একজন ডাক্তার, তাকে দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং আশা করতে পারি না। একজন ইঞ্জিনিয়ার, তাকে যদি এখন বলেন যে আমার পেটে অসুখ, তুমি আমাকে প্রেসক্রাইব করো, তুমি আমাকে চিকিৎসা করো, অথবা তুমি সার্জারি করো, এটা অসম্ভব। এই সিম্পল জিনিসটুকু আমরা আলেমদের ক্ষেত্রে বুঝি না। আমরা কি বুঝি যে পৃথিবী দৌড়ে গেছে, পৃথিবী এখন আকাশ দিয়ে ঘুরে, উড়োজাহাজে মানুষ চড়ে বেড়ায়। আর আলেমরা, ধর্মীয় গুরুরা, তারা এই আমাদেরকে এই কোরআন হাদিসের গল্প শোনায়। তো একটা মানুষের চিন্তা কতটুকু মানে নষ্ট হয়ে গেলে, সে ব্যক্তি কিন্তু হজ উমরার জন্য এসেছে, সে একজন প্র্যাকটিসিং, সে একজন মুসলিম ব্যক্তি, কিন্তু তার মাথার মধ্যে এই চিন্তা কে ঢুকালো? তার মাথার মধ্যে এই চিন্তা ঢুকে গেছে যে আলেমরা এই ব্যাকডেটেড, তারা বোঝে না, তারা করে না। আমরা একটু পরেই দেখবো ইনশাআল্লাহ আলেমরা বোঝে না কে বোঝে না। এটা আসলে আমাদের চিন্তার বিষয়। আমরা শুধু নিজেদেরকে অনেক বেশি পণ্ডিত মনে করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, এমন কোনো বিষয় নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা হয় নাই। দেখুন এখানে একটা মজার বিষয় হলো, কুফফাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান ভাবে কটাক্ষ করার চেষ্টা করেছে, বিভিন্ন অভিধায় অভিহিত করেছে। কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ, আহমদ, তার চরিত্র নিয়ে কথা বলার মতন কেউ ছিল না। তার চরিত্র নিয়ে কেউ কিন্তু কথা বলেনি। তাকে নানানভাবে অপবাদ দিয়েছে, ঠিক আছে। কিন্তু তার চরিত্র নিয়ে, তার আখলাক নিয়ে, তার অন্য কোনো বিষয় নিয়ে তাকে এটা নিয়ে কেউ কটাক্ষ করে নাই। যেটা কিনা আমাদের বর্তমান সময়ে নাস্তিকরা, ধর্মবিদ্বেষী মুরতাদরা করে থাকে। সর্বপ্রথম আঙ্গুল তুলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে। আপনার কদিন আগে হয়তো ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাইয়ের একটা পডকাস্ট শুনেছেন, ইসলামজন থেকে বেরিয়েছে, যে ইসলাম বিদ্বেষ, বাংলাদেশে ইসলাম বিদ্বেষ, এটা কাঠামোগত ইসলাম বিদ্বেষে পরিণত হয়েছে। এটা সিরিজ ইসলাম বিদ্বেষ। কিছু গুটি কয়েক নাস্তিক মুরতাদ অথবা বামপন্থী, রামপন্থী রয়েছে, শাহবাগপন্থী, তারা কাঠামোগত, তারা কন্টিনিউয়াসলি ইসলামের বিপক্ষে, তারা তাদের সব রকম, আমরা দেখব যে ঠিক যেভাবে আরবে কুফফাররা
মুশরিকরা যেভাবে ইসলামের বিরুদ্ধাচারণ করেছে, সিরিজ হামলা চালিয়েছে, তারা একের পর এক আল্লাহ রসুলের চরিত্র নিয়ে, আল্লাহ রসুলের মানসিকভাবে শারীরিকভাবে তাকে অপবাদ দিয়ে মিথ্যাচার করে যেভাবে তারা ইসলাম বিদ্বেষ তারা অপপ্রচার চালিয়েছে, বর্তমান সময়ে এসেও সেম একইভাবে একই পন্থায় কাঠামোগত ইসলাম বিদ্বেষ আমরা লক্ষ্য করি। তো এখনকার সময়ের যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ আছে, তারা সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন ছিলেন, তিনি একাধিক বিয়ে করেছেন, নাউযুবিল্লাহ, তিনি 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 আকাঙ্ক্ষিত ছিলেন, তিনি কম বয়সী স্ত্রী বিয়ে করেছেন। এই ধরনের নানান রকম কটূক্তি তারা করার দুঃসাহস দেখায় এখনো পর্যন্ত বাংলাদেশের মতন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবার জন্য, আমরা এর আগেও দেখেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবীরা চাতক পাখির মতন তার কথাগুলো শুনতো, এক দৃষ্টিতে তার কথা, তার মুখ থেকে যেন মুক্ত ঝরতো। তার মতন মিষ্টভাষী, তার মতন বিনয়ী। তিনি যখন কোরআন কারিমের আয়াতগুলো শোনাতেন, তারা বিমোহিত হয়ে, কোরআন কারিমের আয়াত যেহেতু কোনো মানুষের বানানো কোনো কিছু না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। এবং সেই সময় আরবরা, সেই জাহিলি যুগেও তারা সাহিত্যে অনেক বেশি তারা অগ্রসরমান ছিল, এবং তাদের মধ্যে এই সাহিত্য প্রতিভা, তারা কবিতা রচনা করতো, তাদের মধ্যে সাহিত্য প্রতিযোগিতা হতো। এবং সে সময়ের আরবের উকাদ মেলা, একটা মেলা হতো মক্কা থেকে কিছুটা দূরে, তায়েফের মধ্যবর্তী একটা জায়গায়, সেখানে মেলা হতো এবং সেখানে এই প্রতিযোগিতা হতো। শ্রেষ্ঠ 7 জন কবির কবিতা এগুলোকে কাবার গিলাফে ঝুলিয়ে দেয়া হতো। তার মানে তারা সেই সময়টাতেও সাহিত্য চর্চা করতো, নষ্ট সাহিত্য যদিও, যেটা কিনা বর্তমান সময়ে আপনারা দেখবেন বাংলা একাডেমি সাহিত্য মানেই বাংলাদেশের এমন হয়েছে নষ্টামি ভ্রষ্টামি, সেখানে নারী, নেশা, বা যৌন বিষয়, এই বিষয়গুলো বাংলাদেশেও আপনি যদি বাংলা একাডেমির পত্রিকা খোলেন, সেখানেও এই বিষয়গুলো পাবেন। এটি মূলত সেই জাহিলি যুগের ব্যবস্থাপনা। সেই জাহিলি যুগে যেভাবে সাহিত্য চর্চা করতো, বর্তমানেও আমরা এগুলোই দেখি। সাহিত্য মানে ভালো কিছু নাই, সেখানে যে ভালো বার্তা দেবে, আপনাকে পজিটিভ বার্তা দেবে, সেখানে নীতি নৈতিকতা শিক্ষা দেবে, এটা এখন নাই হয়ে গিয়েছে। এরকম অহরহ বাংলাদেশের অসংখ্য সাহিত্যিক, কবি, এই ধরনের যারা আছে তারা এগুলো করে। তো আপনারা আচ্ছা, সেই সময় যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে শোনার জন্য মানুষ ভিড় করত, তখন একজন কুরাইশ নেতা, এই নজর বিন হারিস, আচ্ছা এটা বিন হবে, এটা বিন হবে, নজর বিন, একটু ওয়েট। তো নজর বিন হারিস সে কি করলো, সে ইরাকে চলে গেল। গিয়ে সে সেখানকার বিভিন্ন যেই কল্পকাহিনী, রুস্তমের ঘটনা, মহাবীর রুস্তম, এটা কিন্তু আমাদের এখনো দেখি, বীর রুস্তমের ঘটনা, তারপরে বিভিন্ন রকম তো তারা এগুলোকে হীরানগরীতে গিয়ে সেখান থেকে এটা এই প্রাচীন রাজা বাদশাদের যে ঘটনাগুলো, প্রাচীন রাজা বাদশারা তারা এটাকে আমোদ প্রমোদের জন্য রাত জেগে জেগে এই ধরনের ঘটনাগুলো শুনতো। রুস্তমের ইসফিন্দিয়ার একজন বীর যিনি ছিলেন, এবং বিভিন্ন রকম কল্পকাহিনী তিনি সেখান থেকে আমদানি করলেন। এবং যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম মানুষকে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দিচ্ছিলেন, জান্নাতের অসীম সুখ এবং শান্তির কথা শোনাচ্ছিলেন, সেখানে নজর বিন হারিস, এই কুফফার নেতা, সে সেখান থেকে গিয়ে নিজের অর্থ, নিজের সময় সবকিছু ব্যয় করে সে এগুলো আমদানি করার চেষ্টা করলো। এবং সে মুসলিমদের বিরুদ্ধে সুন্দরীর নারীদেরকে লেলিয়ে দিল, সেখানে নাচ গানের আসর করে আল্লাহর জিকির থেকে, আল্লাহ স্মরণ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা অব্যাহত রাখলো। এই আয়াতটি আমরা দেখি সূরা লুকমান, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, একটা শ্রেণী আছে, যারা মানুষদেরকে পথভ্রষ্ট করবার জন্য, আল্লাহর পথ থেকে সরিয়ে রাখবার জন্য, যারা এই বেহায়াপনা, অন্যায়, অশ্লীলতা, এই কল্পকাহিনী, তারা এটাকে ক্রয় করে, তারা এটা থেকে টাকা পয়সা দিয়ে আমদানি করে। ওয়াত্তাখিদাহা হুজওয়া, এবং এই আল্লাহর দিনকে, আল্লাহর পথকে তারা হাসি ঠাট্টার বস্তু বানায়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা সুস্পষ্ট বলছেন তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। আমরা ঠিক যেভাবে জাহিলি যুগে লক্ষ্য করছি যে আল্লাহর দিন থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য নানান রকম এই গান বাজনা, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নারীদের সৌন্দর্য প্রদর্শন, এগুলো যেভাবে ছিল, ঠিক বর্তমান সময়ে এসেও আমরা একই জিনিস, সেম জিনিস, এটা নট মানে একটু ডিফারেন্স নাই। আপনি বর্তমান সময়ে আছে না, সুন্দরী প্রতিযোগিতা হয় না? আপনি দেখবেন বাংলাদেশে মেরিল, প্রথম আলো, এই সমস্ত কর্পোরেট প্রতিটা, যারা আমার কাছে, আমি মনে করি যারা অভিনেত্রী যারা আছেন, তারা আসলে কি, তারা কি করেন? তারা কর্পোরেট লেভেলের পতিতা, তারা প্রস্টিটিউট, কোনো সন্দেহ নাই। একজন রাস্তার যে পতিতা বৃত্তি করছে, সে হয়তো অল্প টাকায় করছে, আর এরা বিভিন্ন বড় বড় অঙ্গনে, মন্ত্রী মিনিস্টার যারা আছে কর্পোরেট অঙ্গনে, তারা বেশি দামি, মানে তাদের ভ্যালুটা একটু বেশি, কিন্তু সেম থিং, তারা তাদের নিজেদের শরীর সৌন্দর্য বিক্রি করছে। যেভাবে ঠিক জাহিলি যুগেও এই কুফফাররা যেভাবে নারীদের সৌন্দর্য দিয়ে, মদ দিয়ে, নেশা দিয়ে, এই গান বাজনা দিয়ে, কল্পকাহিনী দিয়ে তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখতো। দেখুন গান বাজনার প্রোগ্রামগুলো, আমি অনেক আগে, আল্লাহ তাআলা হিদায়াত আমার পরিবারকে একটু হলেও দিনের বুঝ দিয়েছে, ছোটবেলায় দেখতাম আমার বড় ভাই, তিনি মাইকেল জ্যাকসনের, যখন সিডির যুগ ছিল,
তখন আমি ছোট, মাদ্রাসায় বয়স তখন সাবালকও হয়নি। তো আমার বড় ভাই তিনি তখন তো আমার ফ্যামিলি ফুললি জেনারেল। তো তিনি মাইকেল জ্যাকসনের যে কনসার্ট গুলো সেই সিডি গুলো তিনি আনতেন এবং সেই কনসার্ট দেখতেন, ভিডিওতে দেখতেন। তো আমি দেখতাম এই কনসার্ট গুলোতে দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পাগলের মতো এই গানগুলো উপভোগ করছে এবং দেখবেন যে তারা চোখ দিয়ে পানি ঝরছে, তারা কান্না করছে, তারা আবেগে তারা এই কান্না করে দিচ্ছে। আমি অবাক হয়ে ভাবতাম যে এটা কি এমন হয়েছে, এখানে গান বাজনা করতেছে, লাফালাফি ঝাপাঝাপি করতেছে মাইকেল জ্যাকসন, আর এটা দেখে এই কান্নার কি হলো, এমন কি কারণ? তো এটার কারণ হলো যে আমাদের মানসিকভাবে এই গান বাজনা, অন্যায়, বেহায়াপনা, অশ্লীলতা, এই মদ, এই জুয়া, এই নারী, প্রমোদ, আমোদ, আহ্লাদ, এগুলো আমাদেরকে, খেলাধুলা বলি, এগুলো আমাদেরকে মানসিকভাবে বুঁদ করে রাখে, একটা মোহের মধ্যে ডুবিয়ে রাখে। এ কারণেই আপনি দেখবেন গান বাজনা যখন হয় তখন তালে তালে লাফাইতে ইচ্ছা করে। তো এটা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে হারাম। এগুলো আমাদের মানসিক ন্যায় নীতি বোধকে ভুলিয়ে দেয়, মানসিকভাবে আমরা বিকারগ্রস্ত হয়ে পড়ি। ইসলাম এটাকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। ঠিক যেভাবে মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে রাখার জন্য জাহিলি যুগের এই সমস্ত কুফফাররা নিজেদের অর্থ ব্যয় করত, নিজেদের সময় ব্যয় করত, সুদূর সৌদি থেকে, মক্কা থেকে তারা ইরাক সফর করেছে, হীরা অঞ্চলে গিয়ে সেটাকে তারা আমদানি করার চেষ্টা করেছে। বর্তমানে আমরা দেখি যে পাশ্চাত্য সভ্যতা থেকে এই ধরনের নষ্টামি, সুন্দরী প্রতিযোগিতার নামে এই ধরনের আপনার সেলিব্রিটি, এই মেরিল প্রথম আলো বলি, তারা এর পেছনে আপনি চিন্তা করেন যে এর পেছনে যে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছে, কই পায় এই টাকা, কোথায় থেকে আসে এগুলো? তারা বাংলাদেশে এলজিবিটি কিউ ইস্যু বাস্তবায়নের জন্য হাজার হাজার কোটি ডলার, মিলিয়ন ডলার তারা ইনভেস্টমেন্ট পাচ্ছে। কি এমন আছে যে সেখানে বাংলাদেশে এরকম একটা মতবাদ এলজিবিটি কিউ ইস্যুর জন্য সেখানে আপনাকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করছে বাংলাদেশে? আর তাদের প্রধান দোসর হচ্ছে বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা, বন্ধু সংঘের মতন কিছু ফাউন্ডেশন, এনজিও, ব্রাকের মতন কিছু পাশ্চাত্য কিছু যে পুষ্ট কিছু এনজিও রয়েছে। তো আমাদেরকে এটা বুঝতে হবে, প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই জন্য আমাদের শিক্ষা রয়েছে। আমরা যদি সেই যুগ এবং বর্তমান যুগটা মেলানোর চেষ্টা করি, আমাদের সামনে এগুলো স্পষ্ট হয়ে যায়। এটা অনুগ্রহ করে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে শুধু এটুকুই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কবিতা রচনা করত। এরকম একজন কুলাঙ্গার ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। সূরাতুল লাহাবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এখানে এই সূরার মধ্যে আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে কথা বলা হয়েছে। আবু লাহাবের স্ত্রী সে উম্মে জামিল, এই নামটা অনেক সুন্দর না, উম্মে জামিল, কিন্তু সে কাট্টা কাফের ছিল। যেমন বর্তমান বাংলাদেশে দেখবেন, ধরেন হুমায়ুন আজাদ একজন বিখ্যাত বাংলাদেশের কবি সাহিত্যিকদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, অথচ সে বাংলাদেশের স্বঘোষিত নাস্তিক এবং ধর্মবিদ্বেষী, ইসলাম বিদ্বেষ। এবং আপনি যদি আপনি ধরেন আরো এরকম কিছু কবি সাহিত্যিক আছে, আপনি হুমায়ুন আজাদ, তারপরে আপনার কে জানি আজানকে নিয়ে কটূক্তি করেছে, এই কবির নাম কি, এরকম একজন আছে না, তার কবিতা পাঠ্য বইও ছিল। এরকম একজন কবিতা ধরেন তাসলিমা নাসরিনের মতন ব্যক্তি, অথবা এরকম আরো যারা আছে। তো আপনার রিসেন্টলি আপনারা দেখছেন রাখাল রাহা, এই কুলাঙ্গারের নাম ছিল সাজ্জাদুর রহমান। তো সে আহ, এরা নিজেদেরকে খুব ভালো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। এই কুলাঙ্গারে আপনারা রিসেন্টলি দেখেছেন 400 কোটি টাকার দুর্নীতির খবর পত্রিকার পাতায় এসেছে। তার মানে হলো এরা আসলে মুখোশধারী, কোনো সন্দেহ নেই। তো এই ধরনের ব্যক্তিবর্গ আল্লাহ রসুলের যুগেও ছিল। এই উম্মে জামিল নামটা শুনে মনে হচ্ছে কত বড়, মনে হয় সে বুজুর্গ, রাবেয়া বসরির মতন হতে পারে সে বুজুর্গ, কিন্তু এ ছিল আবু লাহাবের স্ত্রী। তো সে আল্লাহ রসুলের বিপক্ষে, সে যখন সূরাতুল লাহাব অবতীর্ণ হয়, সে আল্লাহ রসুলের বিপক্ষে তেলে তেলে বেগুনে এগিয়ে আসে। সে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে সে কবিতা রচনা করে, মুযাম্মামান আসাইনা, যে সে বলতেছে যে আমি অবাধ্য, আমি একদম খুব নিন্দা ভরে আমি অবাধ্য হচ্ছে আল্লাহ রসুলের। ও আমরাহু আবাইনা, আমরা আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করছি। এটা বড় গলায় সে কবিতার মাধ্যমে ছন্দে ছন্দে বলছে। ওয়াদিনাহু কলাইনা, আল্লাহর দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এটা সেই যুগেও ছিল, বর্তমান যুগেও যদি আপনারা দেখেন, আপনার বর্তমান যুগের কিছু নব্য আপনারা দেখেছেন 2013 সালের পরে থাবা বাবা ব্লগার রাজীব ছিল না, এরপর আসিফ মহিউদ্দিন, নামটা কত চমৎকার। মহিউদ্দিন শব্দের অর্থ জানেন? দিনকে জিন্দাকারী, দিনকে জীবন দানকারী, আসিফ মহিউদ্দিন। তো এই কুলাঙ্গার সে সুস্পষ্ট মুরতাদ। এরপরে আসাদ নূর, নূর শব্দের অর্থ আপনারা বুঝতেই পারছেন। এরা কোনো না কোনো ভাবে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছিল। আফসোস এই সকল সন্তানদের পিতামাতার জন্য যারা তাদের সন্তানকে সঠিক দিন শিক্ষা নিশ্চিত করতে পারে নাই। তো এই ধরনের কুলাঙ্গাররা আমাদের সমাজেও আছে। তো তারাও নানাভাবে, আপনি বাংলাদেশের নাস্তিকদের একটা উল্লেখযোগ্য সাইট আছে, আপনারা রিসেন্টলি দেখেছেন, এই গতকালকে মনে হয় দেখলাম যে শাহবাগে আবারও সেই লাকি আক্তার, 2013 সালে, আমরা তখন অনেক ছোট, লাকি আক্তার, এই ইমরানী সরকার, এই ধরনের এই কুফার, এই 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 নাস্তিকদের, এই ব্লগারদের যারা দোসর, যারা এটা আমদানি করেছিল, তো তারা এখনো পর্যন্ত এই সকল ধর্মবিদ্বেষী নাস্তিকদেরকে আপনি পত্রিকার পাতায় দেখবেন, প্রথম আলোর মতো পত্রিকা অথবা এই ধরনের পত্রিকা, তাদেরকে কি বলে জানেন? যে প্রগতিশীল লেখক, প্রগতিশীল ব্লগার। আপনি চিন্তা করেন,
মানে কতটা পচে গেলে, মানসিকভাবে কতটা পচে গেলে তারা সুস্পষ্ট ইসলাম বিদ্বেষী যারা আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, বাংলাদেশের 90% মুসলিমদের আবেগে যারা আঘাত হানে, যারা এই ধরনের এই লেখাজোগার সাথে যুক্ত ছিল, তাদেরকে এখনো পর্যন্ত দেখবেন যে প্রগতিশীল, তারপরে হচ্ছে ব্যতিক্রমধর্মী অথবা মুক্ত, কি এরকম অনেক রকম কিন্তু তাদেরকে মানে এরকম বিশেষায়িত করা হয়। তো আল্লাহ রসুল আসলামের যুগেও এই ধরনের কুলাঙ্গারা ছিল, এখনো বর্তমান সময়ে আমরা আছে, এখনো আমরা দেখি তাদেরকে। একইভাবে আল্লাহ রসুল আসলামের যখন কোনোভাবেই পেরে উঠছে না, কুফফাররা এসে আল্লাহ রসুল আসলামকে নানান উদ্ভট প্রশ্ন করতো। কিরকম করতো? মাঝে মাঝে তাদেরকে আসহাবুল কাহাফ সম্পর্কে প্রশ্ন করতো, যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করতো। এমনকি রূহ বলতো, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ আমাদের হৃদয়, আমাদের কলব, আমাদের রূহ, এটা আসলে কি? আমাদের মনে প্রশ্ন জাগে না যে এই রূহটা যখন বিদায় নেয়, সাথে সাথে একটা মানুষ মৃত্যুবরণ করে, তার আর এই বডির আর কোনো ভ্যালু থাকে না। তো তারা এটা নিয়ে প্রশ্ন করতো। মাঝে মাঝে এসে তারা আরো নানা রকম বিভিন্ন উল্টাপাল্টা প্রশ্ন করার চেষ্টা করতো। তো আল্লাহ রসুল যেমন শামের এই ইহুদি নাসরারা এসে তারা মুসা আলাইহিস সালাম সম্পর্কে জানার চেষ্টা করতো, তার ধর্ম কি ছিল, এবং তারা শামের সেই ইউসুফ আলাইহিস সালামের তার সম্পর্কে প্রশ্ন করতো, কারণ ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো এগুলো হিব্রু ভাষায় ছিল এবং মক্কাবাসীরা তারা হিব্রু ভাষা জানতো না এবং এই বিষয়গুলো জানার কথা ছিল না। যখন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সরাসরি একটা স্বতন্ত্র সূরায় আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। এভাবে প্রত্যেকটার জবাবে, প্রত্যেকটার বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জবাব দিয়েই যাচ্ছেন। কিন্তু কুফফারদের হৃদয়ে তারা এটা বুঝতে পারছে না। তারা যেহেতু বাঁকা হৃদয়ের অধিকারী, তাদের কপালে তো হেদায়েত নাই। আমরা যদি সামনে দেখি, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, একটা পর্যায়ে এই উদ্ভট যখন দাবি দাওয়া আল্লাহ রাসূলের কাছে পেশ করা শুরু করলো, তারা এই দাবি নিয়ে আসলো। তারা মনে করলো যে যেহেতু নবী মুহাম্মদ সে একজন জাদুকর, তার জাদু হয়তোবা পৃথিবীতে কাজ করবে, জমিনে কাজ করবে, আকাশে তো কাজ করার কথা না। অর্থাৎ এখন তাহলে আমরা আল্লাহ রসুলের কাছে এমন উদ্ভট দাবি করে বসি যে কিনা এটা দুনিয়া থেকে অনেক দূরে, এই চাঁদকে কেন্দ্র করে কোনো দাবি যদি পেশ করা যায়। আল্লাহ রসুলের কাছে এসে তারা দাবি পেশ করলো যে তুমি যদি সত্য নবী হও তাহলে দেখাও, এই যে উপরে চাঁদ আছে, কোন একটা পূর্ণিমা রাত্রিতে এসে তারা দাবি করলো এই চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও, আসমানে তোমার কোনো প্রতিক্রিয়া আছে কিনা, তুমি যে আসলেই জাদুকর নও এটা একটা প্রমাণ দাও। তো দেখেন এটা কতটা উদ্ভট একটা দাবি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তখন তিনি তার নির্দেশে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যখন কিয়ামত সংঘটিত মানে সন্নিকটে, তখন ওয়ানশাক্কাল কমার, এই চাঁদ দ্বিখণ্ডিত হলো। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এটা একটা কিয়ামতের আলামত। তো তখন এই এই হাদিসটি কিন্তু একাধিক সূত্রে বর্ণিত হয়েছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এই ঘটনা যখন ঘটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নির্দেশে চাঁদকে দ্বিখণ্ডিত হয়ে যায়, একটা উত্তরে একটা দক্ষিণে গিয়ে পৌঁছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরকম প্রমুখ সাহাবী সামনে ছিল। তো আলহামদুলিল্লাহ, এরপরে কুফফারদের আরো কিছু উদ্ভট প্রশ্ন এবং যুক্তি ছিল। কিরকম দেখুন, কতটা এরা তেদর জাতি, কতটা পথভ্রষ্ট জাতি হলে তারা এরকম দাবি দাওয়া পেশ করতে পারে। ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, হে মুহাম্মদ, আমরা ঈমান আনবো না যতক্ষণ না আপনি আমাদের জন্য এই যে আমরা আমরা আমাদের জন্মভূমি, আমাদের জন্য যে ভূমি থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়, এটা আপনি প্রবাহিত না করছেন। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিল, আর আপনি আমাদের জন্য খেজুর, আঙ্গুরের বাগিচা বানিয়ে দিন। উদ্ভট সব দাবি দেওয়া। আল্লাহ রসুলের কাজ তো এটা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর নন। তিনি তো মানুষের দাবি দেওয়া চাওয়া মাত্রই পূরণ করার জন্য আসেন নাই। তিনি এসেছেন রাসূল হিসেবে, আল্লাহর প্রেরিত দূত হিসেবে, মানুষকে সতর্ক করবার জন্য। আর তারা সেই রাসূলের কাছে গিয়ে কত উদ্ভট, কত মানে মানে আজাইরা প্রশ্ন তারা করে বসছে। আও তুসকিতাস সামাআ, অথবা আপনি কি করবেন, আসমান থেকে আমাদের জন্য এই চাঁদ, নক্ষত্র, গ্রহ এগুলো আমাদেরকে, আকাশকে টুকরো টুকরো করে আমাদের উপর নিক্ষেপ করেন, যেমনটা আপনি দাবি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে সচেতন করতেন যে কিয়ামতের সময় এই আকাশগুলো, পাহাড় পর্বত এগুলো উঠতে থাকবে, এগুলো 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 সবগুলো ধ্বংস হয়ে যাবে। তো তারা দাবি করতো যে আপনি এখনই এটা করেন, এবং আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবিলা, অথবা স্বয়ং আল্লাহ এবং তার রাসূলকে আপনি আমাদের সামনে হাজির করুন। এই ধরনের দাবিও তারা করেছে। অথবা তারা দাবি করেছে যে আপনি আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফ, আপনি আমাদের জন্য স্বর্ণ প্রাসাদ, স্বর্ণ মণ্ডিত, স্বর্ণ খচিত একটা প্রাসাদ নির্মাণ করে দিন। অথবা আপনি আকাশে আরোহণ করেন আর আকাশ থেকে আপনি আমাদের জন্য কিতাব নাজিল করে আনেন, সরাসরি কিতাব নাজিল করে আনেন। তো এই ধরনের উদ্ভট দাবি দাওয়া তারা পেশ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো, সেই মহান সত্তার কসম, আমি তো একজন শুধু মানুষ, রাসূল, আল্লাহ তাআলা আমাকে এই হিসেবে প্রেরণ করেছেন। তো এটা তো আমার রব, আমাদের প্রতিপালক এগুলো থেকে পবিত্র, আর আমি একজন শুধুমাত্র মানুষ, রাসূল, তিনি একজন মানুষ এবং আল্লাহর প্রেরিত রাসূল। তো এটা বুঝতে হবে প্রিয় দিনী ভাই বোন, কুফফাররা যখন, অবিশ্বাসীরা যখন আর কোনো সুযোগ পায় না, তখন এই ধরনের উদ্ভট দাবি দাওয়া পেশ করবে। কুফফারদের আপোসের প্রস্তাব নিয়ে আসে, যখন আর কোনো প্রস্তাব পাচ্ছিল না, আর কোনো সুযোগ পাচ্ছে না, তখন কিছু
কুফফার নেতারা এসে ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, আস ইবনে ওয়াইল এই ধরনের মক্কার বিশিষ্ট কুফফাররা নেতৃবর্গ এসে বলল, ইয়া মুহাম্মদ হালুম্মান ফালনা'বুদ মা তা'বুদ, আসো মুহাম্মদ আমরা একটা চুক্তি করি। কি চুক্তি? যে আমরা ইবাদত করি, তুমি যার ইবাদত করো আমরা তার ইবাদত করব, তারই পূজা করব। অথবা মানে তুমি আমরা যাদের পূজা করি, আমরা যাদের ইবাদত করি তুমি তার পূজা করো। যদি আমাদের চেয়ে শ্রেষ্ঠ হয় তুমি এটা করো। তো এই ধরনের বিভিন্ন রকম প্রস্তাব তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনেছিল এবং তখন সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুল কাফিরুন। এই সূরা আপনারা অনেকেই জানেন। এই সূরার সর্বশেষ আয়াত হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমাদের ধর্ম আমার। বর্তমান সময়ে এটাকে আপনারা কিভাবে মেলাবেন বলেন তো? কারো মাথায় আছে যে সেম বিষয়টাকে আমরা বর্তমান সময়ের সাথে কিভাবে মেলাতে পারি? বর্তমান সময়ের সাথে আমরা এই ধরনের ধর্মনিরপেক্ষতাবাদ, বাংলাদেশে দেখবেন পূজা আসলে একটা স্লোগান খুব ভারী হয়, ধর্ম যার যার উৎসব সবার। আবার পূজার সময় দেখবেন সেখানে বিভিন্ন মুসলিম এই অভিনেতা অভিনেত্রী কিছু কর্পোরেট পতি তারা সেখানে গিয়ে তারা বলবে যে এই যে আমার বন্ধু, আমার তমুক, আমার হিন্দু বন্ধু বান্ধব তাদের পূজা উদযাপনের জন্য এসেছি, আমি মুসলিম, আমি নামাজ কালাম পড়ি, তারপরে আমি এখানে এসেছি। বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এগুলো প্রমাণের চেষ্টা করে। তো এই যদি হয় তাহলে কোরবানির দিনে আমরা একজন হিন্দুকে এই প্রস্তাব তো দিতে পারি যে ভাই আসো, ধর্ম যার যার উৎসব সবার, তো আমাদের উৎসব হলো কোরবানির দিনে গরু কোরবানি করে আমরা এটাকে বিলাবো, এটাকে খাবো। তো তুমি আসো আসো আমাদের উৎসবে শরীক হও। এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। এগুলো হলো কিছু ফালতু, কিছু রাজনীতিবিদ, কিছু মিডিয়া, কিছু অভিনেতা অভিনেত্রীদের একটা ফালতু প্রলাপ। তো এই ধরনের আপোষ আমরা বর্তমান সময়ে লক্ষ্য করি। এগুলোর মাধ্যমে কি হয়? এগুলোর মাধ্যমে আল্লাহর দ্বীন ইসলামকে, এর সত্যতা সম্পর্কে এটাকে নরমালাইজ করা হয়, এটাকে সস্তা হিসাবে পরিণত করা হয়। মনে হয় যে এটা সব ধর্মই সমান, এটা যেকোনো ধর্ম এটা পালন করলেই হয়, আল্লাহ তাআলার কাছে বুঝি। এগুলো একটা মানে এগুলো কিন্তু পশ্চিমা আমদানি করা জিনিস, হ্যাঁ? পশ্চিমা পাশ্চাত্য সভ্যতা এগুলোকে আমদানি করেছে এবং এগুলোকে মুসলিম দেশগুলোতে এগুলোকে তারা ইম্পোর্ট করে এবং ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানানভাবে তাদের চেষ্টা অব্যাহত ভাবেই চালিয়ে যেতে শুরু করলো, কোনোভাবেই যখন কিছু হচ্ছিল না, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক ধাপ এগিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একটু আগেও দেখেছি কখনো গণক, কখনো জাদুকর, কখনো জাদুগ্রস্ত, কখনো কবি, কখনো কখনো গণক, নানানভাবে তারা এই ঠাট্টা বিদ্রূপ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সম্পূর্ণ পবিত্র। কোরআন কারিমে অসংখ্য আয়াত এসছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছিলেন, ওয়াসবির কামা ওয়াসবির আলা মা ইয়াকুলুন, হে মুহাম্মদ এই কুফফাররা যে ব্যাপারগুলো নিয়ে আপনাকে কষ্ট দিচ্ছে, যা কিছু বলে আপনাকে ঠাট্টা বিদ্রূপ করছে, আপনি সবর করুন। আপনি এর উপরে সবর করুন এবং তাদেরকে পরিহার করে চলুন। এরপরে শুধু মানসিক না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদম সরাসরি শারীরিকভাবে কষ্ট আরম্ভ হয়ে গেল। এর মধ্যে ছিল প্রতিবেশীদের কষ্ট। কিরকম কষ্ট? আমরা একটু সামনে যাই, আমাদের সময় সংক্ষেপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়ছিলেন কাবা চত্বরে। এ সময় কুরাইশরা তাকে প্রস্তাব দেয় এবং এই কুরাইশদের একজন প্রস্তাব দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দেয়া হোক। এই উকবা ইবনু আবি আবি এই মুতাঈদ এই কুলাঙ্গার সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই একদিন আগে কোরবানি করা বা জবাই দেয়া এই নারী ভুঁড়ি, পচা এই দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দেয়। আমরা যদি হাদিসটি দেখি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন একদম পচা দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তখন সরাসরি ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তিনি এই দৃশ্য দেখে চলে আসেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে হেফাজত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সইতে না পেরে তিনি সরাসরি তিনি বদদুয়া দেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ আপনি এই কুরাইশদেরকে আপনি আপনি করেন, ধ্বংস করেন, আপনি কুরাইশদেরকে পাকড়াও করেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। তখন আসলে ইসলামের একদম প্রাথমিক যুগ ছিল। গুটি কয়েক মানুষ ইসলাম গ্রহণ করেছে। তখন আসলে ইসলামের পক্ষে সপক্ষে এত শক্তিশালী অবস্থান ছিল না। এই দুর্বলতার সুযোগ পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এভাবে তারা অবর্ণনীয় তারা এভাবে কষ্ট মানে দেয়া শুরু করেছিল। এই উকবা ইবনে মুআইদ, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এভাবে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়ে তাকে সিজদারত অবস্থায় তাকে এভাবে চাপিয়ে দিয়ে কষ্ট দিয়ে তাকে দুর্গন্ধ দিয়ে একদম দম বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছিল। তো এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন এই দৃশ্য দেখলেন তিনি তড়িঘড়ি করে বাবাকে ছোটানোর জন্য চলে আসলেন এবং তিনি কান্না করে তাকে হেফাজত করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় একদম স্পষ্টভাবে বদদুয়া করেছেন। কি বদদুয়া করেছেন? এখানে আপনারা হয়তো লক্ষ্য করছেন, এখানে শব্দটি সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। ৩ বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ আপনি কুরাইশদেরকে পাকড়াও করেন, আপনি তাদেরকে ধ্বংস করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে ৭ জন কুফফারদের নাম নেন। আমর ইবনে হিশাম, উকবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবি মুআইদ এবং উমারা ইবনে ওয়ালিদ। তো এই ৭ জনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছিলেন। এই হাদিসের যিনি রাবী তিনি বর্ণনা করছেন যে এই প্রত্যেক এর ঠিক ১০ বছর পরে বদরের যুদ্ধে এই সবগুলো কুফফাররা একে একে মারা যায়
এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বদদোয়া করেছেন। এখন দেখুন এই হাদিস থেকে কি প্রমাণ হয়? তো শুধুমাত্র ইসলাম, আপনি দেখবেন বর্তমান সময়ে কিছু মানুষ আছে। বর্তমান যেমন ধরেন ফিলিস্তিনের উপরে অবর্ণনীয় তারা জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। যখন ফিলিস্তিনের বা এই মুক্তিকামী সংগঠন হামাস যখন ইসরায়েলের নাপাক এই জারজ ইসরায়েলের বিরুদ্ধে যখন চড়াও হয় বা তাদের উপরে যখন পাল্টা হামলা চালায়, তখন দেখবেন মিডিয়াগুলো, এই পশ্চিমা মিডিয়া, বাংলাদেশের কিছু কত কিছু মডারেট কিছু অনেকে আছে, তারা এটাকে বলবে যে তাদের এই কাজ সঠিক হয় নাই, তারা কেন উল্টা হামলা করতে গেল, তারা তারা শুধু মার খাবে। তাদের দৃষ্টিভঙ্গি এমন যে মুসলিমরা শুধু মারই খাবে, এদের প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা আসলে আল্লাহ রসুলের জীবনীতে ফুল প্যাকেজ সবকিছুর একটা ব্যালেন্স লক্ষ্য করি। আপনি দেখবেন অনেকের পশ্চিমা কিছু মডারেট শায়েখ আছে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে ইসলাম শুধু মানে একদম ইসলাম একটা অসহায় একটা ধর্ম, ইসলাম একটা শুধু ইসলাম মাইর খাবে, ইসলাম শুধু সবর করবে, আপনাকে একটা গালি দিলে আপনি কিছু বলতে পারবেন না। ইসলামী শিক্ষা এটা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা যেভাবে সবর করা, আল্লাহ রসুল যেভাবে সহ্য করেছেন, একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে তাদের বিপক্ষে বদদোয়া করেছেন, নাম ধরে ধরে করেছেন, প্রয়োজনে তাদের বিপক্ষে অস্ত্র তুলে নিয়েছেন। এটা আমরা মাদানী জীবনীতে দেখবো। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার উকবা ইবনে আবী মুআইত এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় কাপড় দিয়ে চেপে ধরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশ্বাস বন্ধ হয়ে হাঁসফাঁস হওয়ার উপক্রম হয়। এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সহ্য করতে না পেরে তিনি তড়িঘড়ি করে ছুটে আসলেন এবং এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে নিলেন। এবং এই দৃশ্যটা এতটা কষ্টদায়ক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সকল জুলুম নির্যাতন চালানো হয়েছিল, তো আল্লাহ প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কষ্টদায়ক অত্যাচার কোনটা ছিল? তখন সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে বীরত্ব, তিনি যে এসে এই কুফফার থেকে যে ছাড়িয়ে নিলেন, তো এটা তিনি বলছিলেন যে আবু বকর হলেন বীর। যখন এই কুরাইশরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে গলায় কাপড় দিয়ে টানা হেঁচড়া করছিল, তখন তিনি এসে বীরত্ব দেখিয়ে তিনি তাকে ছাড়িয়ে নিয়েছিলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সকল জুলুম নির্যাতন চালানো হয়েছিল, তার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক একটা জুলুম ছিল এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় কাপড় দিয়ে তাকে নিঃশ্বাস চাপে চেপে ধরা। এতটাই কষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। তখনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চুপ করে সহ্য করে যাচ্ছেন। তখনও সহ্য করেই যাচ্ছেন, তিনি দাওয়াত দিয়ে যাচ্ছেন দরদ ভরা কণ্ঠ নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে। এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে থুতু নিক্ষেপ করা হয়েছিল। উমাইয়া ইবনে খালফ, আপনি কল্পনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মহামানব। কিয়ামত থেকে একদম পৃথিবীর আদিলগ্ন, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ আল্লাহ রসুলের মতো জন্ম নেবেন না। এরপরেও তিনি কি করেন নাই? তিনি উম্মার জন্য কি সয় নাই? তিনি কোন কষ্টটুকু করেন নাই? তাকে জুলুম করা হয়েছে, মারধর করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে কটূক্তি করা হয়েছে, তাকে মুখে সুস্পষ্টভাবে থুতু নিক্ষেপ করা হয়েছে। এরপরেও আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হয়তো চিনি না। আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার ক্ষেত্রে আজকে আমাদের তরুণদের মনে সংকোচ দ্বিধাবোধ কাজ করে। আজকে যদি বলা হয়, হে হে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হচ্ছে দাড়ি রাখা, আল্লাহ রসুলের সুন্নাহ আপনার মধ্যে কেন রাসূলের সুন্নাহ প্রকাশ পায় না? তো নানা রকম দ্বিধা আমাদের মধ্যে কাজ করে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের সামনে রাখতে হবে। প্রতিটা পদে পদে আল্লাহ রসুলের জীবনী আমাদের জন্য আদর্শ। আজকে আপনি অনেক রকম বিদ্বেষীদের, অনেক রকম কুফফারদের, অনেক রকম বড় বড় দেখা যায় ব্যক্তিদের, কার্ল মার্কস, লেনিন, এই ধরনের ব্যক্তিদের আপনার জীবনী সব মুখস্থ, তাদের আদর্শ আপনি তাদের ক্যাপ পরে, আপনি তাদের গেঞ্জি পরে আপনি নিজেকে অনেক বেশি মডার্ন ভাবছেন, অনেক বেশি আপনি নিজেকে আপডেট ভাবছেন, কিন্তু প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি একটা বার পড়েন নাই। এটা কখনো হতে পারে না। তো এই অবস্থাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুফফাররা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলো, যখন তারা সুস্পষ্টভাবে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে, গালি দিচ্ছে, তারা আল্লাহ রসুলকে নানাভাবে অপবাদ দিচ্ছে, আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছে সরাসরি শারীরিক মানসিকভাবে। এই কঠিন অবস্থাতেও যখন দেখলো যে সরাসরি আল্লাহ তো আযাব দিচ্ছে না তাদের উপরে, তারা এসে আল্লাহ রসুলের কাছে বললো যে হে মুহাম্মদ, তোমার আল্লাহ যদি সত্যি হয় তাহলে কোথায় আযাব? আসমান থেকে কেন আযাব আসে না আমাদের উপরে? কেন শাস্তি আসে না? তুমি শাস্তি নিয়ে আসো। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। কতটা দুঃসাহসী চিন্তা করেন এই নাস্তিকরা, কুফফাররা। তারা তো একদিক থেকে আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছে, অন্যদিক থেকে বলছে হে মুহাম্মদ, তুমি যদি সত্য হও তো কোথায় তোমার আল্লাহ আযাব কেন নিয়ে আসেন? আমাদের উপরে ধ্বংস করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিক। এটা একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে একটা বলি। কিছুদিন আগে, রমাদানের আগে, বাংলাদেশে একজন নাস্তিক, ধর্মবিদ্বেষী, কুলাঙ্গার, মুরতাদ, এই জাহান্নামের কুকুর, আমরা জাহান্নামের কুকুর হওয়া এরা যোগ্য না, তো একজন মেয়ে আছে, আমি নাম বলছি না। তো এই মেয়ে, তার নামে শেষে ইসলাম শব্দ আছে এবং সে নারীবাদী, প্রচন্ড রকম মানে মানে একদম কুলাঙ্গার, এরা পশুর থেকেও অধম। সে ওপেনলি সে এটা সেটা করে ওপেনলি সে ফেসবুকে পোস্ট করে। তো আমি এই মহিলার কোনো একটা সময় আগে থেকেই তার ব্যাপারে জেনেছিলাম। তো আমি একজন বাংলাদেশের একজন ভদ্রলোক, তাকে তার একটা কমেন্টে গিয়ে আমি বলেছিলাম যে আমি বললাম যে দেখেন, আপনি অনেক বেশি আপনি সেকুলার মানসিকতা লালন করছেন, লিবারেল মানসিকতা।
তো আসলেই ইসলামে মাঝামাঝি কোনো অবস্থান নাই। আপনাকে হয় দুটা পথ, যে কোনো একটা পথ আপনাকে চুজ করতে হবে। হয় আপনি দ্বীনের মৌলিক পথ অনুসরণ করবেন, অথবা আপনি কুফফারদের পথ অনুসরণ করবেন। আপনি যদি মাঝামাঝি কোনো কিছু অবলম্বন করেন, আপনি যদি মনে করেন যে আমি সেকুলারদের কাছে, শাহবাগীদের কাছেও ভালো থাকবো, নাস্তিকদের কাছেও আমি ভালো থাকবো, আর মুসলিমদের কাছেও ভালো থাকবো, এটা অসম্ভব। তো এই ভাইটা, আমি তাকে অনেক আগে থেকে ফলো করি, তো তিনি কোনো একটা কারণে তিনি তাকে নিয়ে এই এই মহিলাটা, এই বেয়াদব মহিলা, সে একটা পোস্ট করেছে। এবং আমি তাকে বললাম যে দেখ, আমি তাকে দাওয়াতি উদ্দেশ্যে একটা কমেন্ট করলাম যে প্রিয় ভাই, আপনি হয়তোবা এই সেকুলারদের কাছে কিছুটা ভালো সাজার জন্য, অথবা আপনি লিবারেল সাজার জন্য আপনি মধ্যম পন্থা অবলম্বন করছেন, কিন্তু আসলে এই পৃথিবীতে মধ্যম পন্থার জায়গা নাই। ইসলামই একমাত্র মধ্যমপন্থী দিন। এটা ছাড়া আপনি যদি মনে করেন যে আমি মিডল, আমি নিউট্রাল থাকবো, এটা অসম্ভব। তো এই কমেন্টে এসে এই মহিলা এসে সে বলতেছে যে আমি আল্লাহ ফাল্লাহ এসব টাইম নাই, এসব, সে কি একটা খুব বাজে একটা কমেন্ট করেছে। আমি বললাম যে হাদাক আল্লাহ, আল্লাহ তালা হাদাকিল্লা, আল্লাহ তালা আপনাকে, আরবিতে দোয়া করলাম যে আল্লাহ তালা আপনাকে হয় ধ্বংস করুক অথবা হেদায়েত দান করুক। তখন সে এসে আরো উল্টো সে আমাকে কমেন্ট করেছে যে তোর আল্লাহ যদি সঠিক হয় তাহলে আমাকে, আমার আমার উপর আযাব আসুক বা ধ্বংস করুক। তো আমি এটা শুনে এই আয়াতটা মনে পড়ে গেল। তো আমি তাকে বললাম যে দেখেন, এই নাস্তিকরা ধরেন, এই মেয়েটা সে এখন বিদেশে থাকে। তো সে চিন্তা করছে যে আমি হয়তো আল্লাহকে বিশ্বাস করছি না, আমি ইসলাম মানি না, আমি হয়তো বা আমার সামর্থ্য আছে, আমি হয়তো কিবোর্ডের গুতোয় আমি ইসলাম নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাচ্ছি, আল্লাহ এবং তার রাসূল নিয়ে, কোরআন নিয়ে বা এটা নিয়ে মুসলিমদেরকে গালি দেওয়ার দুঃসাহস দেখাই। এটা তার জন্য হয়তো বা ইজি, এই স্বাধীনতা তার আছে। যদিও ইসলামী খেলাফা থাকলে তাকে পৃথিবীর যেই প্রান্তে থাকুক তাকে ধরে এনে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তো আমি তাকে বললাম যে আফসোস আপনার জন্য, আপনি যদি সাইকোলজিক্যাল চিন্তা করেন যে এটা তারা কেন করে, তারা একটু ব্যতিক্রম সাজার জন্য, তারা একটু ভিন্ন রকম থাকার জন্য। সবাই ধরেন ইসলাম পালন করে বা আল্লাহ বিশ্বাসী, সে একটু ব্যতিক্রম, সে একটু মডারেট চিন্তা ভাবনা লালন করছে, সে আল্লাহ বিশ্বাস করে না, রাসূলে বিশ্বাস করে না। এটা সে খুব বড় গলায় সে বলছে, এবং উল্টো সে আল্লাহ এবং বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে সে কটূক্তি করছে। তা আমি বললাম যে আপনার এই বক্তব্যটা, এটা নতুন না। আপনার বাপ দাদা কুফফার যারা ছিল সেই জাহিলি যুগের, তারাও ঠিক একই কথাই বলতো, সেম কথাটাই, যে তোমার আল্লাহ রসুল, তোমার হে নবী, আল্লাহুম্মা, হে আপনি বলেন যদি সত্য হন তাহলে আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তুমি শাস্তি নিয়ে আসো, কঠিন শাস্তি নিয়ে আসো, আমাদেরকে ধ্বংস করে দিক। তোমার আল্লাহ কেন আমাদেরকে ধ্বংস করে না? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা চাইলে ধ্বংস করতে পারেন, কিন্তু করবেন না। এটা আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে রেখেছেন। যখন সময় আসবে তখন শক্তভাবে, এমন ভাবে পাকড়াও করবে, বিন্দুমাত্র এখান থেকে মুক্তির কোনো পথ নাই। আমি কমেন্ট করেছিলাম যে আপনি হয়তো মনে করছেন আপনার জন্য আফসোস, আমি বলেছি আপনার জন্য খুব আফসোস হয় যে আপনি যে চিন্তা লালন করেন, আপনার থেকে বড় বড় বাপদাদা, এরকম বড় বড় দাদা কুফফাররা, তারাও সেম কথা বলেছে এবং তারাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাদের নাম নেয়ার মতন পৃথিবীতে কেউ নাই। আর সেখানে আপনার মতন একজন কুলাঙ্গার, এই মানসিকতা, এটা যে আপনি মারা যাবেন, আপনার মারা যাওয়ার 100 বছর পরে আপনি এই মহিলা, আপনার নাম নেয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। তার মানে কি, এটার কোনো সার্থকতা নাই, এটা দু পয়সার কোনো ভ্যালু নাই। সে হয়তো মনে করছে যে আমি খুব, মানে একজন সুশীল, আমি প্রগতিশীল, আমি বুদ্ধিজীবী, আমি খুব বিজ্ঞান মনস্ক হয়ে গেছি, কিন্তু আসলে এরা চরম বোকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সুস্পষ্টভাবে এই বিষয়টি এনেছেন। কেন তাদের প্রতি আযাব আসে না? এমনও দেখবেন বর্তমান সময়ে এই সমস্ত কুফফাররাও সেম কথাই বলে। আমরা যদি একটু সামনে যাই, নির্যাতন নিপীড়নের মুখে সাহাবীদের দৃঢ়তা। আমরা এখান থেকে আগামী দার্সে দেখব ইনশাআল্লাহ। অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা এই সাহাবীদের দৃঢ়তার কিছু ঘটনা আমরা দেখব, যে ইসলামের মুখে একদিকে কুফফারদের জয় জয়কার, অন্যদিকে সামান্য কিছু গুটি কয়েক মুসলিম যারা ঈমানের স্বাদ আস্বাদন করেছে, ঈমান নামক অমূল্য সম্পদ তারা লাভ করেছে, তারা কিভাবে ঈমানের সকল রকম জুলুম নির্যাতনের মুখে তারা দৃঢ়ভাবে দ্বীনের পথে অটল থেকেছে, অবিচল থেকেছে। এই ঘটনাগুলো আমাদের জানা দরকার, প্রিয় দ্বীনী ভাই বোন। এটা যদি না জানি তাহলে আমাদের দ্বীনকে, আমরাও অনেক ক্ষেত্রে খুব খুব সিলি কারণে, খুব সিম্পল কোনো কারণে আমরা আমাদের দ্বীনকে হয়তোবা দ্বীন বিমুখ হয়ে যেতে পারি। এরকম কিছু সাহাবী হলেন বিলাল ইবনে রবাহ, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার পুত্র, তার স্ত্রী আব্দুল ইবনে মাসউদ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব ইবনুল আরত। তাদের ঘটনা যদি আপনি পড়েন, আপনার চোখ থেকে দরদর করে পানি আসবে। আমি সকালেই এটা দেখছিলাম হাদিসগুলো থেকে, আল্লাহি আমার চোখ দিয়ে পানি ঝরছিল। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী, তাদের দৃষ্টান্ত যদি আমরা সামনে রাখি তাহলে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। তো আমরা ইনশাআল্লাহ এখান থেকে সামনে দেখার চেষ্টা করব। আজকে ভেবেছিলাম আমরা এটা কভার করব, কিন্তু হয়ে উঠল না। তো আপনারা কালকে ইনশাআল্লাহ আমরা এরপর থেকে দেখার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর, সবাইকে অনেক অনেক শুকরিয়া।